নমস্কার, আমাদের এই বঙ্গ স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। গ্রাম পঞ্চায়েতে নতুন নিয়োগের অফিসিয়ালি আপডেট বন্ধুরা চলে এসেছে। অফিসিয়ালি ভাবে সমস্ত আপডেটগুলো পরপর কিন্তু প্রোভাইড করবো। যেখানে কিন্তু ভালো একটা ভ্যাকান্সি তোমরা কিন্তু দেখতে পাবে, যেখানে 24,492টি শূন্যপদে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু নিয়োগটা কিন্তু করা হবে। যেখানে তোমাদের বেতন কিন্তু ভালো রয়েছে, 25,500 থেকে 81,100 টাকা কিন্তু প্রত্যেক মাসে তোমরা কিন্তু একটা ভালো বেতন কিন্তু পাবে। যেখানে যোগ্যতা বলা আছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা, এখানে আবেদন তোমরা কিন্তু করতে পারবে। বয়স বলা আছে মিনিমাম 18 আর ম্যাক্সিমাম কিন্তু 40 হতে হবে। ঠিক আছে, আর এখানে কিন্তু বন্ধুরা দেখো, তোমাদের কিন্তু লাস্ট ডেট রয়েছে 15 জানুয়ারি 2025। এই সময়ের মধ্যে আবেদন করতে হবে। সম্পূর্ণ অফলাইন মোডে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। কীভাবে আবেদন করবে সেই ফর্মটা কিন্তু ফিল করে আমি দেখিয়ে দিয়েছি। কীভাবে তোমরা ফিল করে কোথায় তোমরা সাবমিট করবে, অর্থাৎ জমা করবে, কোথায় জমা করবে, কোন অ্যাড্রেসে জমা করবে, সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমি ইন ডিটেলসে এই ভিডিওতে কিন্তু দেখিয়ে দিয়েছি, আলোচনা করে দিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটি একদম স্কিপ করবে না, দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এখন তো চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা চলো, আমরা সমস্ত অফিসিয়াল আপডেটগুলো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দিয়ে দিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। তো দেখো, আমরা চলে এসেছি। দেখো, এখানে যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2025 কিন্তু অফিসিয়ালি বিগ আপডেট বন্ধুরা চলে এসেছে, যেখানে একাধিক পোস্টের তরফ থেকে নিয়োগ করাবে। আর ভ্যাকান্সি কিন্তু বন্ধুরা এখানে হাই লেভেলের কিন্তু ভ্যাকান্সি রয়েছে। তো এখানে কিন্তু প্রত্যেকটা স্টেটের ক্যান্ডিডেট তোমরা কিন্তু আবেদন করতে পারবে। প্রত্যেকটা স্টেট থেকে ছেলে মেয়ে সবাই এখানে আবেদন করতে পারবে। তো পাশাপাশি বন্ধুরা, আমি কিন্তু সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু ইন ডিটেলসে সমস্ত কিন্তু আলোচনা করবো। তো ধরে ধরে আলোচনা করে দেবো, ভিডিওটি তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এখানে 24,492টি শূন্যপদ রয়েছে। বিভিন্ন টাইপের পোস্ট দেখতে পাবে। পঞ্চায়েত সচিব পোস্ট রয়েছে, লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্ট রয়েছে। এছাড়া কিন্তু এই ধরনের নানা ধরনের গুরুত্বপূর্ণ পোস্ট তোমরা কিন্তু দেখতে পাবে। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু করা হবে। তো দেখো, এখানে তোমাদের কিন্তু একটি ওভারভিউ কিন্তু দেওয়া রয়েছে। তো এই ওভারভিউতে কি বলা হচ্ছে দেখো, পঞ্চায়েত রাজ ডিপার্টমেন্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে। পঞ্চায়েত সচিব পোস্ট হচ্ছে, লোয়ার ডিভিশন ক্লার্ক, এই ধরনের নানা ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগটা কিন্তু করা হচ্ছে। দেখো বন্ধুরা, এর আগে যে ভ্যাকান্সি ছিল সেটা কিন্তু 23,175টি শূন্যপদ তোমাদের কিন্তু নিয়োগটা করা হচ্ছিল, এবং এই শূন্যপদ কিন্তু ইনক্রিজ হয়েছে, বেড়ে কত হলো 24,492টি কিন্তু এখন নতুন শূন্যপদ কিন্তু হয়েছে তোমাদের জন্য। ওকে, এবং এখানে যে অ্যাপ্লাই যে ডেট ছিল সেই ডেটটা দেখো, তোমাদের আগের যে ডেটটা ছিল সেটা কিন্তু 25শে নভেম্বর থেকে 18ই ডিসেম্বর পর্যন্ত তোমাদের এখানে সময় দেওয়া ছিল। এই সময়ের মধ্যে তোমাদের আবেদন করতে হতো, কিন্তু নতুন আবার কিন্তু ডেট এক্সটেন্ড করা হয়েছে, সময় বাড়িয়ে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে 15 জানুয়ারি 2026, এই সময় কিন্তু করা হয়েছে। ঠিক আছে, এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু সম্পূর্ণ অনলাইন সময়ের মধ্যে দেখো তোমাদের কিন্তু অনলাইন মোডে এসে আবেদনটা কিন্তু কমপ্লিট করতে হবে। ওকে, দেখো শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি বলছে, এখানে বিভিন্ন টাইপের পোস্ট পেয়ে যাবে। সেখানে মাধ্যমিক পাঠ যোগ্যতা আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাঠ যোগ্যতা এখানে আবেদন করতে পারবে, এবং গ্রাজুয়েট পাঠ যোগ্যতা আবেদন করতে পারবে। বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে। বিভিন্ন যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদনটা কমপ্লিট করতে পারবে। বয়স এখানে যেটা বলছে 1/1/2025 হিসেবে তোমাদের কিন্তু বয়সটা এখানে ক্যালকুলেশন করতে হবে। সেই হিসেবে মিনিমাম বয়স 18 আর ম্যাক্সিমাম কিন্তু 40। এবং দেখো, এর সাথে সমস্ত সংগত শ্রেণীর প্রার্থীরা বয়সে কিন্তু ছাড় পাবে। ওবিসি ক্যান্ডিডেট দেখো 18 থেকে 43-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। এসসি এসটি দেখো 18 থেকে 35-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের বয়স। এর মধ্যে যদি তোমাদের যদি বয়স হয়ে থাকে অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করে দেবে। পোস্টে দেখো, এখানে পঞ্চায়েত সচিব রয়েছে এবং পাশাপাশি লোয়ার ডিভিশন ক্লার্ক। তো এই গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। ঠিক আছে, কন্টিনিউ দেখো কিভাবে অ্যাপ্লাই করবে সমস্তটা কিন্তু দেখাবো। দেখো, এখানে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু আবেদন তোমরা করতে পারবে। স্যালারি কাঠামো রয়েছে ভালো বন্ধুরা। স্যালারি কাঠামো কিন্তু 25,500 থেকে তোমাদের এখানে শুরু হচ্ছে। ঠিক আছে, এবং 81,100 টাকা পর্যন্ত তোমরা কিন্তু এখানে স্যালারি কিন্তু পেয়ে যাবে। তো ভালো কিন্তু একটা স্যালারি তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। ওকে, এর পরবর্তী দেখো, তোমাদের আবেদন মূল্য কত লাগবে। জেনারেল, ওবিসি, ইডব্লিউএস ক্যাটাগরির প্রার্থী যদি হয়ে থাকে 100 টাকা লাগবে। এসসি এসটি পিএস ক্যান্ডিডেট 100 টাকা লাগবে। অর্থাৎ সমস্ত ক্যাটাগরির প্রার্থীদের তোমাদের কিন্তু আবেদন মূল্য এখানে পে করতে হবে, সেটা কিন্তু 100 টাকা। এই টাকা কিন্তু নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ই চ্যানেলের মাধ্যমে টাকাটা কিন্তু তোমরা পে করতে পারবে। ওকে, এর পরবর্তী দেখো, তোমার সিলেকশনটা কি রয়েছে। তোমাদের কিন্তু একটা অনলাইনে একটা রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট হবে। অনলাইনে কিন্তু একটা এক্সাম হবে, স্কিল টেস্ট নেওয়া হবে পোস্ট ওয়াইজ, এবং তারপর দেখো ডিবি হবে, ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে ফাইনালি সিলেকশনটা কিন্তু করা হচ্ছে। ঠিক আছে, এর পরবর্তী দেখো, তোমাদের কোন কোন ডকুমেন্টস লাগবে আবেদন করার জন্য। আবেদন করার জন্য তোমাদের লাগছে ফটো এবং সিগনেচার লাগবে। সাথে সাথে দেখো, এখানে তোমাদের কিন্তু এডুকেশন সার্টিফিকেট দিতে হচ্ছে 10th 12-এর।
কাস্ট সার্টিফিকেট দিতে হচ্ছে, আধার কার্ড আইডি প্রুফ হিসেবে দিতে হবে। এই সমস্ত ডকুমেন্টসগুলো অবশ্যই তোমার কিন্তু লাগবে যখন আবেদন করতে যাবে। ওকে, কীভাবে তোমরা আবেদন করবে সমস্ত বিষয়গুলো কিন্তু আমি অফিসিয়াল সাইটে ভিজিট করে তোমাদের কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ দেখাবো। তো পাশাপাশি বন্ধুরা এখানে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু লাগবে। প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু প্রথমে স্ক্যান করে তারপর কিন্তু আপলোড করতে হবে, তারপর পেমেন্ট পে করতে হবে, তারপর ফাইনালি সাবমিট বাটনে ক্লিক করে সাবমিট করে দিতে হবে। ঠিক আছে, এবং সাবমিট হওয়ার পরে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই প্রিন্ট আউট করে কাছে কিন্তু রেখে দেবে। ফার্দার রেফারেন্সের জন্য তোমাদের কিন্তু পরবর্তী পর্যায়ে কাজে লাগবে। আবেদন করার জন্য দেখো এদের অফিসিয়াল সাইট রয়েছে, এদের অফিসিয়াল সাইট ভিজিট করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো বন্ধুরা ডেট কিন্তু এক্সটেন্ড করা হয়েছে, পরবর্তীতে ডেট কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে 18 ডিসেম্বর কিন্তু লাস্ট ডেট ছিল, পরবর্তী আরও ডেট কিন্তু বাড়িয়ে দিয়ে সেটা হচ্ছে 15ই জানুয়ারি করা হয়েছে। ঠিক আছে, 15ই জানুয়ারি 2026 করা হয়েছে। এই সময়ের মধ্যে আবেদনটা কমপ্লিট করতে হবে। চলো কীভাবে তোমরা ফর্মটা ফিল করবে সেই বিষয়টা এবার আমি দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো আমরা অফিসিয়াল সাইট ভিজিট করেছি, এখানে ডেটটা মেনশন করে দেওয়া আছে 15ই জানুয়ারি 2026। দেখো এখানে লাস্ট ডেট দেওয়া হচ্ছে আবেদন করার। তো আবেদন তোমরা কীভাবে করবে, প্রথমে তোমার ফার্স্ট টাইম দেখো এখানে নিউ রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে, তারপর লগ ইন করে এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। প্রথম যে কাজটা সেটা রয়েছে, তো প্রথম যে কাজ রয়েছে সেটা হচ্ছে নিউ রেজিস্ট্রেশন প্রক্রিয়া তোমাদের কিন্তু প্রথম কমপ্লিট করতে হবে। তো এখানে দেখো ক্লিক করার পরে তোমাদের কিন্তু এখানে দেখো এখানে এই নো অপশন উপরে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করলাম, নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে বা অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে যাবে। দেখো অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ওপেন হয়ে গেছে। এই ফর্মটা তোমাদের কিন্তু ফিল করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। তারপরে আইডি পাসওয়ার্ড দিয়ে তোমরা কিন্তু লগ ইন করে অ্যাপ্লাই করে আইডি পাসওয়ার্ড দিয়ে তারপর কিন্তু লগ ইন করে তোমরা এখানে অ্যাপ্লাই কমপ্লিট করতে পারবে। ওকে, দেখো এখানে তোমাদের পরপর কি বলছে আমি সমস্তটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে তোমাদের বলা হচ্ছে নেম অফ অ্যাপ্লিক্যান্ট, যে আবেদন করছে তার নাম কিন্তু এখানে দিতে হবে, যেটা তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট রয়েছে সেই নামটা দিতে হবে। তারপর দেখো তোমার বাবার নাম এই ঘরটা দেবে, তোমার মায়ের নামে এই ঘরটা দেবে, তারপর জেন্ডার মেল না ফিমেল সেটা কিন্তু এখানে টিকমার্ক করে দেবে। ওকে, ক্লিক করে দেবে, হয়ে যাবে। তারপর দেখো ডোমিসাইল অফ বিহার স্টেট, যদি বিহার স্টেটের যদি তোমরা স্থায়ী বাসিন্দা যদি হয়ে থাকো সেক্ষেত্রে ইয়েস করবে, যদি না হয়ে থাকো সেক্ষেত্রে নো করবে। ঠিক আছে, তো এখানে তোমরা কিন্তু প্রত্যেকটা স্টেটের ক্যান্ডিডেট কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। যারা এখানে আসাম থেকে ভিডিওটি দেখছো তোমরা অ্যাপ্লাই করতে পারবে, যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এবং ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে কিন্তু প্রত্যেকটা ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। সবার জন্য কিন্তু সুযোগ থাকছে এখানে। ওকে, তো অন্য স্টেট থেকে যদি আবেদন করো সেক্ষেত্রে অবশ্যই তোমাদের এই জায়গাটা কিন্তু নো করতে হবে। ওকে, ক্যাটাগরি এসসি ওবিসি কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। অর্থাৎ তোমাদের এখানে বলে রাখি, এখানে যারা অন্য স্টেট থেকে আবেদন করবে এই বিহার স্টেটে গিয়ে তাদের কিন্তু নোতে যখন ক্লিক করবে তাদের কিন্তু অটোমেটিক এখানে শো করবে ইউআর, অ্যাজ এ ইউআর ক্যান্ডিডেট হিসেবে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে যদি বাইরের কোনো স্টেটে আবেদন করতে যাও। ওকে, ক্লিয়ার করে দিলাম। এখানে দেখো কাস্ট এখানে মেনশন করতে হবে। তারপরে দেখো মেনশন করতে বলে যে বাইরের স্টেট থেকে যদি আবেদন করো সেক্ষেত্রে এখানে তোমাদের মেনশন করার জায়গা তোমরা কিন্তু পাবে না। ওকে, তো এখানে তোমরা যদি পিডব্লিউডি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে ইয়েস, যদি না হয়ে থাকো সেক্ষেত্রে নো করে দেবে। এবং তারপরে দেখো বলেছে নেচার অফ ডিসেবিলিটি, কী ধরনের ডিসেবিলিটি রয়েছে, পার্মানেন্ট না টেম্পোরারি রয়েছে সেটা কিন্তু তোমার এখানে মার্ক দিয়ে বোঝাতে হবে। এখানে দেখো পিডব্লিউডি যে ক্যান্ডিডেট রয়েছে তোমাদের পার্সেন্টেজ কত রয়েছে, ডিসেবিলিটি পার্সেন্টেজ কত রয়েছে। যদি 40-এর কম থাকে সেক্ষেত্রে ইয়েস, যদি বেশি হয়ে থাকে কম বেশি হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস এবং নো দিয়ে কিন্তু তোমাদের বোঝাতে হবে। তো তারপরে দেখো এখানে এক্সটেনশন যদি হয়ে থাকো সেক্ষেত্রে ইয়েস নো, এইভাবে তোমরা কিন্তু পরপর যারা কোনো জায়গায় অন্য জায়গায় কোনো জায়গায় কাজ করছো তোমাদের কিন্তু সমস্ত এখানে ফুলফিল করতে হবে, সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। আবার দেখো তোমরা কোন পোস্টের তরফ থেকে অ্যাপ্লাই করতে চাচ্ছ সেই পোস্টের নাম এখানটায় দিয়ে দেবে। ওকে, এই জায়গাটা দিয়ে দেবে। তো এইভাবে কিন্তু তাদের সমস্যাটা কিন্তু দিতে হচ্ছে। দেখো এখানে কতদিন কি সার্ভিস করছো, কি করছো না করছো, এগুলো সমস্যাটা তোমাদেরকে দিতে হবে যারা এমপ্লয়ি রয়েছে অন্য জায়গায় কোনো কাজ করছো। ঠিক আছে, এবার দেখো এখানে মোবাইল নাম্বার তোমাদেরটা এই জায়গায় বসিয়ে দেবে। তারপর দেখো কনফার্ম মোবাইল নাম্বার এই জায়গাটা দেবে, ইমেল আইডি দিতে হচ্ছে কনফার্ম ইমেল আইডি দেবে। তারপর দেখো এখানে ডেট অফ বার্থ এই জায়গাটা বসিয়ে দেবে। ঠিক আছে, ডেট অফ বার্থ এই জায়গাটা বসিয়ে দেবে। তো বয়স এখানে তোমাদের হতে হবে 1/8/2025 হিসেবে কিন্তু বয়সটা তোমাদের হওয়া চাই। ঠিক আছে, যে বয়সটা আমি বললাম এর আগে বলে দিয়েছি তোমাদের বয়স কত কি হতে হবে, সেই বয়সটা কিন্তু এই 1/8/2025 হিসেবে কিন্তু হতে হবে। তারপরে এখানে দেখো তোমাদের যেটা রয়েছে ক্যাপচা কোড রয়েছে, ক্যাপচা কোড এই ঘরটা বসাবে, সেভ অ্যান্ড কন্টিনিউ করে দেবে। ঠিক আছে, সেভ অ্যান্ড কন্টিনিউ করে দেবে। এখানে তোমাদের কিন্তু সেভ হয়ে যাবে, রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। এখানে আইডি পাসওয়ার্ড পাবে, তারপর লগ ইন করে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের প্রসেস বন্ধুরা আবেদন করার। তো এখানে যারা আবেদন করতে ইচ্ছুক আছো অবশ্যই তোমরা আবেদন করবে, ভ্যাকান্সি কিন্তু ভালো রয়েছে। তো তোমরা বাইরের স্টেটে গিয়ে যদি আবেদন করতে চাও অবশ্যই আবেদন করতে পারো, কোনো অসুবিধা কিন্তু নেই। যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলের অবস্থা খুবই খারাপ চলছে, চাকরি বাকরির অবস্থা খুবই খারাপ, সেক্ষেত্রে অবশ্যই তোমরা বাইরের স্টেটগুলো তোমরা কিন্তু
টার্গেট করতে পারো, ঠিক আছে। তো বন্ধুরা, আমি কিন্তু প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি, আমাদের নিজেদের স্টেট হোক বা বাইরের স্টেট হোক, সমস্ত স্টেটের কিন্তু অফিসিয়ালি আপডেটগুলো দেই। যদি তোমাদের পছন্দ হয়, আবেদন করতে ইচ্ছুক হও, অবশ্যই তোমরা আবেদন করবে। আমার জানানোর বিষয় আমি জানিয়ে দিই, সেগুলো তোমাদের যদি ভালো লাগে, আবেদন করতে ইচ্ছুক হও, তাহলে অবশ্যই তোমরা সেই সমস্ত জায়গাগুলো আবেদন করতে পারো বা পারবে, ঠিক আছে, বা করো, ঠিক আছে। তো বন্ধুরা, এরকম নিত্য নতুন সমস্ত আপডেট কিন্তু আমি প্রতিনিয়ত নিয়ে আসবো আমার এই চ্যানেলের মাধ্যমে। তো যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আর সাথে সাথে তোমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।